আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, পাকিস্তান এবং সৌদি আরব এই দুইটি মুসলিম দেশ একটি সিকিউরিটি চুক্তি সই করেছে। যেটার অর্থ হচ্ছে এই দুইটি দেশের যেকোনো একটি দেশে যেকোনো রকমের সিকিউরিটি আক্রমণ যদি হয়ে থাকে বহির্বিশ্বের যেকোনো দেশ থেকে, তাহলে এক দেশ অন্য দেশের আক্রমণকে নিজের দেশের উপর আক্রমণ বলে ধরে নেবে। এটি একটি বিরাট পরিবর্তন এবং পাকিস্তানের জন্য একটি বিরাট মুভ, খুবই শক্তিশালী এবং জিওপলিটিক্যালি ভেরি পাওয়ারফুল একটি মুভ পাকিস্তানের জন্য। পাকিস্তানের অনেক পাকিস্তানের স্ট্যাটাস, পাকিস্তানের লেভেল, পাকিস্তানের সিকিউরিটি স্ট্যান্ডার্ড এটা একটা পর্যায়ে নিয়ে যাবে এই কারণে। কারণ ভবিষ্যতে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানের সাথে আর অনেকগুলি মুসলিম দেশ এরকম চুক্তি করতে যাবে এবং যাচ্ছে। এই চুক্তিটা খুবই জরুরি ছিল। তার কারণ হচ্ছে আমরা দেখতে পেলাম কিছুদিন আগে, জাস্ট কয়েকদিন আগে, যে দোহাতে ইসরায়েলের একটি বীভৎস এবং ন্যক্কারজনক আক্রমণ, একটি দেশের কমপ্লিটলি একটি স্বাধীন দেশের উপর অন্য দেশের আক্রমণ, এটা যুদ্ধের শামিল। কিন্তু যেহেতু দোহার সেই শক্তি নেই, বা আরব বিশ্বের কোনো দেশের এই শক্তি, সিকিউরিটি শক্তি বা ক্যাপাবিলিটি নেই যে পাল্টা আক্রমণ করতে পারে, সেই জন্য ওনারা এই ডিপ্লোম্যাটিক বিভিন্ন চেষ্টা এই মিটিং মিছিল এগুলি করতেছে। নেটোর মিটিং, নতুন নেটো বানাতে চাচ্ছে, বা মনে করেন ইসলামিক গালফের যে দেশগুলি আছে সেগুলি নিয়ে মিটিং করতেছে। ঠিক আছে, ডিপ্লোম্যাটিক হয়তো কিছু ওনারা একটা মুভমেন্ট করবে বা বিভিন্ন বিবৃতি দিবে, তবে উচিত তাদের ঘুম থেকে জেগে ওঠা, তাদের অবস্থান কোথায় সেটা বুঝে ওঠা উচিত। তারা মনে করে আমেরিকা সবসময় ওনাদের সাথে আছে, কিন্তু আসলে কতটুকু আছে সেটা ইসরায়েলের দোহা আক্রমণের পর বোঝা গেল। আপনারা দেখেন, দোহা আক্রমণের পর আমেরিকা বলছে যে আমরা জানি না, প্রথমে বলছে আমরা জানি না, পরে বলছে যে হ্যাঁ আমরা যখন জানছি এটা টু লেট। কিন্তু দোহাতে আমেরিকার মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি আমেরিকার আছে, অথচ তারা এটা প্রোটেক্ট করে নাই আক্রমণ। সুতরাং বুঝতেই পারতেছে আরব দেশগুলির বুঝে ওঠা উচিত যে আমেরিকা ওনাদেরকে রক্ষা করতে আসবে না। ওনারা এত বছর, মানে সেঞ্চুরির পর সেঞ্চুরি, ওনারা এটা বুঝতে পারেনি। কিন্তু ফাইনালি আমার কাছে মনে হচ্ছে সৌদি আরব একটি শক্তিশালী উদ্যোগ এবং খুবই যুগোপযোগী এবং দরকারি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে, যেটা পাকিস্তানের সাথে একটি সিকিউরিটি চুক্তি করে। এটা বিষয়টা এখন পাকিস্তানের জন্য বা সৌদি আরবের জন্য, দুনো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং খুবই ফলপ্রসূ হবে। পাকিস্তানের জন্য এটা অর্থনৈতিকভাবে বিভিন্ন রকম ফ্যাসিলিটি তারা পাবে এবং শক্তিশালী হয়ে উঠবে অর্থনৈতিকভাবে। আর সিকিউরিটি দিক দিয়ে বা মিলিটারি দিক দিয়ে তারা তো শক্তিশালী আছেই। আমি আশা করব আরও যে সকল মুসলিম দেশ আছে বিপজ্জনকভাবে, তারাও এইরকম বড় বড় শক্তিশালী নেটো বা শক্তিশালী চুক্তি বা শক্তিশালী গ্রুপ তৈরি করা উচিত, বা শক্তিশালী গ্রুপের মধ্যে একে অপরের মধ্যে একটি সমঝোতা বা একটি চুক্তি করা উচিত, যাতে করে সম্মিলিতভাবে যে কোনো আক্রমণের বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। আপনারা দেখেন, মধ্যপ্রাচ্যে এত বছর ধরে যত রকমের সমস্যা আছে, কোনো একটা সমস্যার সমাধান কিন্তু বহির্বিশ্ব করে নাই, উন্নত দেশগুলি করে নাই। কিন্তু এটা ওনারা বুঝে না, বুঝতে চায় না। যাই হোক, এনিওয়ে, পরিশেষে আমার কথা হচ্ছে এটাই, যে পাকিস্তানের এই চুক্তির কারণে আমাদেরও ঘুম থেকে জেগে ওঠা উচিত। পাকিস্তান এবং সৌদি আরবের এই চুক্তি দেখে আমাদেরও অনেক কিছু শেখা উচিত বলে আমি মনে করি। কারণ আমরা যেহেতু ভারতের মতো একটি দানবের পাশে বসবাস করি, ওরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ওদের প্রতি ন্যূনতম বিশ্বাস, ন্যূনতম আস্থা থাকা উচিত না। যদি কেউ আরও থাকে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন এবং আপনি বিপদের মধ্যে আছেন। আপনি দেখেন, রাশিয়ার মতো একটি শক্তিশালী দেশ ইউক্রেনকে গিলে ফেলতে চাচ্ছে। বহির্বিশ্ব কী করতে পারবে? কী করতে পারবে? ভারত যদি এরকম কোনো একটা মুভমেন্ট করে, আমরা কী করতে পারবো? বহির্বিশ্বের কে আমাদের পাশে এসে দাঁড়াবে? কে আমাদের জন্য যুদ্ধ করবে? ইউক্রেনের জন্য কে যুদ্ধ করতেছে? সবাই টাকা পয়সা দিয়ে বা অস্ত্র দিয়েই খালাস। এই যে অস্ত্রগুলি দিচ্ছে, এগুলো বেশিরভাগ হচ্ছে ঋণ। ওর সারা যদি আজকেও ইউক্রেনের যুদ্ধ থেমে যায়, সে তার জায়গা ফেরত পাবে না যেগুলি রাশিয়া দখল করে ফেলছে। শুধু তাই না, এই যে যুদ্ধক্ষেত্রে যে খরচটা হচ্ছে, এটা বেশিরভাগই হচ্ছে ঋণ। ইউক্রেনকে বাকি সারা জীবন, বছরের পর বছর, শত বছর এই ঋণ টানতে হবে।
এবং বিভিন্ন চুক্তির মাধ্যমে গেড়াকলে থাকতে হবে। পরিশেষে আমি এটাই বলবো বন্ধুরা, আমাদের উচিত আমাদের পলিটিশিয়ানদের, আমাদের সরকারে যারা আছেন, আমাদের ব্যুরোক্রেসিতে যারা আছেন, তাদের উচিত এই জিনিসগুলোকে শক্তিশালীভাবে বা সঠিকভাবে পর্যালোচনা করা, চিন্তা করা, যাতে করে আমরা এরকম বিপদে না পড়ি, ইউক্রেনের মতো বিপদে না পড়ি, ফিলিস্তিনের মতো বিপদে না পড়ি, ভারতের মতো একটি দানবের পাশে বসবাস করা অবস্থায়। সুতরাং আমাদের এখনই জেগে ওঠা উচিত। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।